নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমি ডিম আর পালং শাক দিয়ে একটা দারুণ লোভনীয় রান্না করতে চলেছি। এর জন্য লাগছে আমার ডিম 5টা নিয়েছি, পালং শাক আর নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্ত বাটা আর 2 চামচ টক দই। তো আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এসেছি। দেখুন এক সাইডে ডিমগুলোকে আমি একটু চিড়ে চিড়ে দেবো, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে যাবো। এবার কড়াই গরম করে আমি তাতে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পালং শাকটাকে আমি সেদ্ধ করে বেটে নিয়েছি। তো আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সব কটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি 1 চামচ পেঁয়াজ বাটা আর একটু হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে আমি একটুখানি আদাটা দিয়ে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যে পুড়ে না যায় তার জন্যে। তো আমি দেখুন পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পালং শাকের বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে শুকিয়ে নিয়েছি। এবার 2 চামচ যে টক দই নিয়েছিলাম সেটাকে ভালো করে ফাটিয়ে দিয়ে নেড়ে চেড়ে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। তো আমার হয়ে এসছে, একদম শুকনো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবারে ফুটতে দেবো। তো দেখুন ফুটে এসছে, আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ ফোটানোর পরে ঝোলটাকে আমি মাখা অবস্থায় করে নেব। তা মাখো মাখো হয়ে এসছে, এই অবস্থায় আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে আর মিনিটখানেক ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে এসছে আমার, এবারে নামিয়ে নিচ্ছি। চলুন, নামিয়ে নিয়েছি আমি। কি সুন্দর হয়েছে আমাদের স্পাইসি ডিম এগ কারি। আপনাদের অনুরোধ হলো একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ লোভনীয় একটা জিনিস। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।